শিনকে নিয়ে আসা হবে। নিয়ে আসো শিনের বাবা। চোখ বন্ধ, চোখ বন্ধ, এদিকে আসো, আসো, আসো। বসে বসে বসে। আপনাদের কি পছন্দ হয়েছে? গাড়ি ফুল ব্ল্যাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। বাবা আসসালামু আলাইকুম। শিনের জন্য সবাই দোয়া করবেন। শিন আর আমি সকালবেলা সবাইকে শুভ সকাল। বাবা আমার ছেলেটা খেলা নিয়ে ব্যস্ত, সবাইকে গুড মর্নিং। আসসালামু আলাইকুম। পাপ্পা সালাম তো এরকম। আসসালামু আলাইকুম। চলো সকালবেলা একটু বাবুকে নিয়ে হেঁটে আসি ওদিক থেকে। আজকে বসকে সকালে পেয়েছি, ঘুম থেকে উঠেছে, ঠিক আছে। আসি আমরা একসাথে বের হচ্ছি, সাথে আমাদের কুটু আছে। কি করছে সব? এই এই পথটাতে আসলে খুব ভালো লাগে, কি সুন্দর বাতাস হইতেছে। প্রতিদিন এখানে বাতাস থাকে। আজকে গরম পড়ছে, গরম আছে, গরমের দিন। শিনে পাপ্পা এদিকে বাতাস কেমন? বাতাস সুন্দর। শিন তোমার পাপা কোথায়? দেখাও পাপা, পাপাকে দেখাও। দেখছেন পাপ্পাকে দেখাইতেছে। আর মাম্মি 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 এবার কোথায় মাম্মি না? তো আমার শিনকে হচ্ছে শিনের পুপ্পির কাছে দিয়ে আসছি। শিনের জন্য একটা সারপ্রাইজ, সাথে আপনাদের জন্য সারপ্রাইজ দেখাচ্ছি। দাঁড়ান, এই দেখেন আমরা কিন্তু একদম নিউ গাড়ি নিয়ে নিচ্ছি। দেখেন সে এখন ক্লিন করবে, ক্লিন করে তার ছেলেকে সারপ্রাইজ দিবে। আমরা কালকে রাতে এই গাড়িটা কিনে নিয়ে আসছি। আর এর আগের গাড়িটা কি হয়েছিল একটু বলো। আগের গাড়ির বয়স প্রায় 5 বছর, আর এক হাতের গাড়ি ছিল বলে এরকম নতুন নতুন লাগতো। কিন্তু গাড়ির ইঞ্জিনে সমস্যা ছিল, নানা রকম সমস্যা। এখন ওইগুলা যদি ঠিক করি তো ধরেন 15-20 হাজার 30 হাজার টাকা খরচ হবে। সেই জন্য সেল করে দিয়ে আবার নতুন গাড়ি কেনা হইলো। এই নতুন গাড়িটা কেমন হয়েছে? বাইকটা তো ব্ল্যাকের মধ্যে নেওয়া হয়েছে। বাইকটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। ওই বাইকটা সেল করা হয়েছিল টাকার কারণেই, তারপরে আবার এই বাইকটা কেনা হলো। আমার আম্মু একটু হেল্প করছে, এই জন্য আসলে আমরা কিনতে পারছি। শাশুড়ি দিছে, এরা সত্য আছে, এরা সত্য, মিথ্যা বলে কিছু আছে? তো এখন হচ্ছে আমরা বেলুন ফুলিয়ে সে আপাতত আমাদের এখন হেল্প করলো, আমরা আরেক সময় দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন শিনকে সারপ্রাইজ দিব, এই জন্য বাইকটাকে সুন্দর করে মুছে বেলুন দিব। বেলুন দিয়ে শিন অনেক হ্যাপি হবে, অনেক হ্যাপি। আপনারা দেখবেন যে কত হ্যাপি হয় আমার ছেলেটা। এই দেখেন এখন শিনকে নিয়ে আসবো আমরা। শিনকে নিয়ে আসার আগে একটু দেখছিল পাগল হয়ে যাবে, এরকমই থাক। তো এই যে শিনের সারপ্রাইজ রেডি। এখন শিনকে নিয়ে আসা হবে, শিনের রিয়াকশন আমরা দেখবো। নিয়ে আসো শিনের বাবা। শিনের বাবা দুইজন একসাথে এটা ওপেন করবে। কই শিন, কোথায় তুমি? আপু চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। কিসের চোখ বন্ধ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো এদিকে, আসো 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 আসো। এখানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ এবার কি? এই যে চোখ বন্ধ, ওরে চোখ বন্ধ। খুলো খুলো খুলো, এই যেটা ধরো ধরো, কি করবে? ধরো ধরো ধরো, যাবে নাকি? খুলো 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 খুলো, ওরে ধরে দাও, ওরে ধরে দাও। দাও মা মা, এই যে এই যে ধরো 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 ধরো, এই ধরো, এই ধরো। এই দেখো বাবা, এখানে কি বাবা? দাও পাপ্পা, পাপ্পা। এই বেলুন না, এটা দেখো। এটা কি? বুম বুম। বসো 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 বসো। হ্যাঁ বসো। হ্যাঁ কতদিন তুমি পরে happy? বসলো না? তুমি হ্যাপি? তুমি কি হ্যাপি আব্বু?
ও এখন বেলুন। তুমি পছন্দ করো। এখন সে বেলুন দেখছে, বেলুন। ঘুমে উঠেছো? চালাই আব্বা, চালাই কিভাবে? চালাই কিভাবে? বুম। হ্যাঁ, আমার সিনের বুম। ইয়েস। উঠো, বাবুর একটু চড়াও। বাবা উঠো, স্টার্ট দাও বাবা, স্টার্ট দাও। ও দাদিরে দেখতেছে। স্টার্ট দাও। এই বেলুন, এই বেলুন। ওই যে বেলুন লাগবে ওর। সাইকেল যাচ্ছে। আর কিন্তু বেলুন লাগবে, বুঝছো? দেবো বাবা, এটা তোমাকে দিব, খুলে দিয়ে দিব তোমাকে। হ্যাঁ, তোমাকে দিয়ে দিব খুলে। এই যে বুম বুম। চলো। হ্যাপি ই করে হাসি দাও, হ্যাপি হও। হাসা। না, তোমার ছেলে ভাবে আছে এখন। অফ করে দিবো দেখো। আম্মু এটার কাপড় এই যে খানা আছে। এই দেখেন, এখন বাবা ছেলে এখন হচ্ছে ঘুরতে যাবে। হ্যাঁ, বাবা ছেলে এখন ঘুরতে যাবে। কেমন লাগছে দেখেন তো গাড়িটা আপনাদের, কেমন হয়েছে? আপনাদের কি পছন্দ হয়েছে গাড়িটা? ফুল ব্ল্যাক। টাটা। টাটা, আল্লাহ হাফেজ। এই দেখেন ঘুরে চলে আসলো কারা। ওকে, বেলুনটা খুলে দাও তো সিনে বাবা, বেলুনটা খুলে দাও। আমার পাপ্পাকে দাও। নাও নাও, এটা নিয়ে যাও, দাদু কাছে যাও তো। তো বাইকে থেকে নামাইলেই কান্না করে সে। এখন অবশ্য বড় হয়েছে, বুঝে দেখেন, এখন তো বাইকের দিকে তাকায় রয়েছে। আসো, বেলুন নাও, নিয়ে যাও, দাদু কাছে যাও। আসো। যাও দাদু কাছে যাও, যাও দাদু কাছে যাও বাবা। দেখেন ঘুমের থেকে বাড়ি যাই। বেলুন পায়ে হ্যাপি হয়ে গেছে, বেলুন পায়ে দেখেন হ্যাপি হয়ে গেছে। যাক, তুমি হ্যাপি? হ্যাঁ, তুমি হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। আর ছেলের একটা ছেলের ইমোশন কিন্তু এটা বাইক, ঠিক না? তা তো ঠিক। ঠিক আছে, তুমি হ্যাপি হলেও আমরা হ্যাপি, সবাই হ্যাপি আমরা। আপনারা হ্যাপি তো? এই নাও, আমার হার্ট তোমাকে দিয়ে দিলাম। তোমার হার্ট এই কালার কেন? মানুষের হার্ট থাকে রেড, আর আমার তোমারটা আচ্ছা, তুমি ডিফারেন্ট তো। হ্যাঁ, তো আজকে অনেক দিন হয়েছে কচু শাক খাই না, তো কচু শাক নিয়ে আসবো। আমাদের বাড়ির সামনেই কচু শাক আছে, তো সেখানে যাচ্ছি, মাঠের মধ্যে কচু শাক তুলে নিয়ে আসবো। চলো চলো, গরম, অনেক গরম। এই গরমের ভিতরে মাঠের মধ্যে গিয়ে, এদিকটাই ছায়া আছে, আমরা সামনে যাবো, ওদিকটাই রোদ। এই দেখেন কি পরিমাণে শাক এখানে, ছোট ছোট। তো এখান থেকে আমি হচ্ছে বাইসা বাইসা নেব। এই দেখেন কেচি নিয়ে আসছি। এই যে ওই সাইডটাতে আরো আছে, চলেন। এই সাইডটা তো ছোট ছোট, ওই সাইডটাতে দেখেন। এখানে আমরা কাপড়টা রোদে দেই, এখানে আসা যাওয়া হয়। এখান থেকে কিছু নেই, যে এইগুলো সব থেকে বেশি ভালো হয়, জানেন? কালো এগুলো ভালো হবে। আমি জানি, নেই, আমার তো মনে হয় এগুলো খাওয়া যায়। আমি সিজার নিয়ে আসছি, কারণ এই যে অনেক সময় বিষ থাকে, তো এই জন্য আমার হাতেও লাগবে না, সেফ। কয়টা তুলবা? দেখেন অনেকগুলো এখানে। হ্যাঁ, কয়টা তুমি মানুষ শাক খাওনি? মানে অনেক তুললেও কিন্তু অল্প হয়ে যায়, এটা কিন্তু। কচু শাক একদম নরম হয়ে যায়, জানেন? কচু শাক যতই নেই না কেন একদম নরম হয়ে যায়। এই যে তোমার সামনে আছে, দেখতে পাচ্ছ না নাকি? দাঁড়াও, পরিষ্কার ভালো দেখে নিতে হবে। হুকুম দেওয়ার বেলা পুরুষ মানুষ পারেও বটে, বুঝছেন?
এটা দে। আগে এই পাশে আমাদের কিন্তু একদম পরিষ্কার ছিল, এখন দেখেন পরিচর্যা করা হয় না। এই গরুর ঘাস লাগাইছে আমার গরুর দাদা ঘাস। শ্বশুর। এগুলো সব গরুর ঘাস দাদা শ্বশুর লাগাইছে। এরকম অল্প অল্প করে অনেক হয়ে যাবে। দেখেন এরকম জামাই থাকলে আর কি লাগে। আমার জামাই বলতেছে দাও তোমাকে আমিও একটু হেল্প করি। তাকে নিয়ে আসছে, আমি একটু সাপ টাপ ভয় পাই। তো ভেতরে কিন্তু অনেক শাক, কিন্তু ওইদিকে যাইতে পারতেছে না, একদম মাটির পুর হয়ে আছে। সেও আমাকে হেল্প করতেছে, দাও তোমাকে একটু হেল্প করি। তার হাত বড় তো, আর কি লাগে। এই দেখেন কতগুলো হয়ে গেছে। আস্তে ওই রাখো। ফুকট পে মিল গয়া। এই যে এই জায়গার কয়টা এগুলো কাটি। কি ভালো? হ্যাঁ এগুলো কি ভালো? হ্যাঁ ভালো হবে, যেগুলো ভালো হবে না ফেলে দিব, সমস্যা কি। কিন্তু ওর পেছনে ওরকম কেন? ওটাই তো। বৃষ্টিস নাকি বলেন তো? ফুলের এই নাও। বুকে হয়ে গেছে। এটা তোমার জন্য। তুমি তো আজকে ভালোই আমাকে স্পেশাল গিফট দিতেছো, বুঝলাম না ব্যাপারটা। স্পেশাল মানুষ কি স্পেশাল গিফট দেয় ভালো? কি এই গাছ থেকে চিনো তুমি? এইগুলা দিয়ে ক্লিপ বানাইতাম আগে। হ্যাঁ ক্লিপ। ক্লিপ এইগুলো আমরা আগে পায়ে লাগাই দিতাম কাটা। এই দেখেন বেশ অনেকখানি হয়ে গেছে। আমরা আরো কিছু কালেকশন করব, সাবধানে। এই দেখো এখান থেকে কাইটা নিয়ে গেছে। কালকে না পরশু দিন তোমার চাচি রান্না করছিল, সবাই নিয়ে যায়। হওয়ার আগে হামলা হয় এক জায়গায়, তো সেজন্য সবাই কচু শাক পছন্দ করে। সেজন্য এই যে এই সাইডে ভালোই আছে না, বলো? কথা বললে না? দেখেন আম্মু বলো। আর লাগবে না আর লাগবে না, তুমি যে কষ্ট করলা, তোমাকে থ্যাংক ইউ। দেখেন আমাদের বাড়ির এই সাইডটা কি সুন্দর। এগুলো কিন্তু সব গরুর খাবার, দাদা লাগাইছে, আমার দাদা শ্বশুর। এই যে এইগুলা আমার কি বলে আডাক। বাসায় যখন গরু ছিল তখন আমি এটা লাগাইতাম। এসব আর যখন কাটতে আসতাম আমার এই 2 হাত পিঠ কাইটে ফালা হয়ে যেত একদম। এগুলো কিন্তু অনেক ঘাস, ধার। ও এগুলোকে বলে তো গ্যামা ঘাস। তোমাদের গরু নাই কয় বছর? গরু নাই ওই যে 5 বছর। 5 বছর। চলো হয়েছে, আল্লাহ চলো। চল। আরেকজনের খাওয়ার সুযোগ করে দিলাম, থাক। হয়েছে তো। এই দেখেন কতগুলা হয়ে গেছে, একদম যেমন এক কুলা নিয়ে আসছি তেমন এক কুলা নিয়ে যাচ্ছি আমরা। 1 কুলা শাক কিন্তু হয়ে যাবে একদম অল্প। একদম অল্প সময়ে। সিনের বাবা যেহেতু আমার সাথে আসছে, তার জন্য এত অল্প সময়ে এতগুলো শাক পাইছি। আর এই সাইডটাতে না আসলে পাইতাম না। চলো এই যে নিয়ে চলে আসলাম। তো আমাদের আজকে কি কি বাজার করে নিয়ে আসা হয়েছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের। এখানে দেখে এই শাকটা, এই যে কি কি বাজার নিয়ে আসছে সেটাই একটু আপনাদের দেখাই। আজকে নিয়ে এসেছে কাঁচা আম কিনে। এই দেখেন আমাদের গাছে কাঁচা আম আছে, যদি ওগুলা রেখে দিবে, পাকার পরে খাবে। আবার ননদের মানে ননদ বলেছে, ননদের হুকুম। এখন বাড়ির বউদের তার কোনো দাম নেই, ননদদের কথাই হবে সবকিছু। আমার আবার কাঁচা আম খুব ভাল লাগে, তো আমার শ্বশুর আবার কিনা আমার জন্য পাঠায়। এই দেখেন কাঁচা আমগুলো দেখেন, এগুলা মাখায় খেলে খুব ভালো লাগে। আবার এদিক দিয়ে আবার আমার শাশুড়ি আম ডালেও দেয়, এগুলা ভালোই লাগে। তো এখানে প্রায় 1 কেজি মনে হয় 1 কেজি নিয়ে আসা হয়েছে আম। আর এদিকে নিয়ে আসা হয়েছে রসুন। ও মা আরো আম আছে, দেখেন কত আম নিয়ে আসছে। এই যে দেখেন এগুলো একদম পুরো ডাল ধরা, একদম ফজলি আমের মতো এগুলা দেখতে। জানেন না কি আম? এই দেখেন এই আমগুলো বেশ বড় হয়ে গেছে। ফজলি আমি, এগুলো বড় হবে। হ্যাঁ এগুলো বড় হয়ে গেছে দেখেন
কিছু কিছু গাছের আম, আমি তো ভাবছি যে আমাদের গাছের আমই সব থেকে বড় হয়েছে, এখন দেখি না তার থেকেও বড় কত আম হয়েছে, দেখছেন কত বড় বড় আম। আর এখানে নিয়ে আসছে হচ্ছে মসুরের ডাল, আর এখানে কাঁচামরিচ নিয়ে আসে হচ্ছে, কাঁচামরিচ গুলা বোট ছুটাইয়া রাখবে, এই ডাটাগুলো ছুটাইয়া রাখলে অনেকদিন রাখা যায়, ভালো থাকে। এদিকে পেঁয়াজ কিনে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে আজকের বাজার। আর আজকে শাক রান্না হবে, আম ডাল হবে, তাইলে তো হয়, বলেন আর কি লাগে। দেখেন একা একাই ডাব খাইতেছে, কত বড় বেঈমান, এই বেঈমান স্বামী। দেখ আব্বু, তোর বাবার অবস্থা দেখছিস? আমি তো খাইছি, কেবল কাটলাম, নিয়ে যাচ্ছি তোমার জন্য। তো পানি কেটে খাইলো? পানি কে খাইলো? পানি খাওয়া। এই যে আমার শাশুড়ি আম্মু রান্না শুরু করে দিছে। এখানে হচ্ছে করল্লা ভাজি আলু দিয়ে, তা আলু ভাজি বলা যায়, আলু বেশি করল্লা কম, তিতা হবে এই জন্য। একটু পেঁয়াজ বেশি দিলে আর হইলো, মানে একটু কাঁচা কাঁচা রাখলে ওই তিতা হয় না, রানী রান্না করে তো ওই জন্য বললাম। পেঁয়াজ এখানে কয় কেজি নিয়ে আসছেন? 5 কেজি? 5 কেজি তো হবে না, 2 কেজি মনে হয় না? 2 কেজি হবে, বড় আছে পেঁয়াজগুলা। তো কচু শাক রান্না হবে। আমি আসলাম লেবু পাতা নিতে। কচু শাকের ভিতর লেবু পাতা দিলে খুব সুন্দর ঘ্রাণ হয়, খেতেও ভালো লাগে। কাটা, অনেক কাটা। নিয়ে যায়, এগুলাতেই হয়ে যাবে, ধুইয়া নিলেই হয়ে যাবে না। হ্যাঁ না আম্মা জান, লেবু পাতা দিবে না? এর ভেতর দিব, রাখা দেবো? এই যে একটু ভালো মনে হয় ধুইয়া নিলে হবে, পাতা দিলেই বেশি ভালো লাগে, আরো ঘ্রাণ হয়। এখানে ডাল রান্না হবে, মসুরের ডাল না, লালটা তো মসুরের ডালেই হয়। ভাজি হচ্ছে, তো দুপুরবেলা সিনের বাবা হচ্ছে বাইরে গেছিল, আমি বললাম ছোট ছোট সিঙ্গারা এখানে মজা পাওয়া যায় খুব, তো সেটা নিয়ে আসলো। এটা পাইছো? পাইছি, গরম 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 দেখি দাও, গরম গরম খাবো, গরম গরমই মজা লাগে আমার কাছে। এই সিঙ্গারা, ছোট ছোট সিঙ্গারা ভালো লাগে বেশ খেতে। দেখেন, আর ওনাদের বিট লবণটাও খুব মজা। বিট লবণ আজকে অল্প দিছে কেন সিনে বাবা, আজকে বিট লবণ মনে হয় শেষ। আম্মু নেন, আম্মু 1 পিস নিয়ে যান। এই নেন, দুপুরবেলা ভালোই লাগে না সিনে বাবা? শশার নাই তো, আরো মজা হইতো, তা ঠিক। এই দেখেন আমাদের আম ডাল রান্না করা হয়ে গেছে, আর এই যে এখানে কচু শাক রান্নাও হয়ে গেছে, প্রায় অল্প একটু হয়ে গেছে। দেখেন এই ঠিক আছে, বেশি হইলে আবার মজা হয় না, এই অল্প করে রান্না করলে যদি মজা হয় তাহলে বেশি ভালো লাগে, ভাত খাওয়াতে পেট ভরে। আর আমরা মানুষ অনুযায়ী একদম ঠিক আছে, অল্পটাই টেস্ট হয়ে গেল, টেস্ট হয় বেশি। আমি একটু রান্না করলে বোঝাই আসলাম। এই দেখেন বাইরের ওয়েদারটা, রোদ চলে গেছে, এই যে এখন বাতাস হইতেছে, আজকে সারাদিনই বাতাস হইছে, এই জন্য বেশি ভালো লাগছে। দেখেন আমাদের আমগুলা দিনে দিনে বড় হইতেছে, ওই যে এই আমটা কত বড় হয়ে গেছে। আর এই যেখানে মিষ্টি কুমড়া গাছটা বেশ ছড়াই যেতেছে, দেখেন, সরি এটা চাল কুমড়া। এ দেখেন 2 দিন আগেই এখানে বাইদা দিল, 2 দিন আগে না কালকে, আমার সঠিক মনে নাই, কিন্তু ভালো বেশ ছড়াই যেতেছে। এটা উপরে উপরে উঠাই দিব, তাইলেই হবে। আর এখানে আবার এই যে একটা বেগুন গাছের চারা, দেখেন বাইরে এই আম গাছটা অনেক ছোট, তো নিচে ঝুলা ঝুলা পড়ে আছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে। এই যেটা হলো সব থেকে বড় আম, এই দেখেন। আর এই যে এখানেও কিন্তু একটা গাছ হয়েছে, এটা মিষ্টি কুমড়া না চাল কুমড়া বলা যেতেছে না, তবে দুইটার একটা যে কোনো একটা হবে।
আর এই যে টমেটো গাছ, আবার এখানে আরেকটা চারা হয়েছে, এগুলা লাগানো হয় নাই, এমনি হয়ে গেছে। বেশ কয়েকটা চারা বের হয়েছে। তারপরে যে গাঁদা ফুলের অনেকগুলো চারা বের হয়েছে। দেখেন কাপড় টাপড় সব শুকাই গেছে, রোদ উঠছিল, এখন আর রোদ নেই, বিকেল টাইম হয়ে যেতেছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।